আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয়ে আসলে কথা বলতে চাচ্ছি, তারাগঞ্জের বর্তমানে সোশ্যাল মিডিয়ার তোলপাড় ঝড় তুলে দুজন তুখোর সাংবাদিক এবং যারা প্রতিনিয়তই টক শো চালিয়ে যাচ্ছেন, আমরা তাদের মাধ্যমে বিভিন্ন তথ্য জানতে পারতেছি। সেখানে যে উপস্থাপকের ভূমিকায় যিনি থাকেন শ্রী দীপক রায়, সিনিয়র সাংবাদিক, আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। আসলে আপনারা যে প্রতিনিয়ত আপডেট নিউজগুলো তারাগঞ্জ উপজেলার এই সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন, এতে করে কেমন সাড়া পাচ্ছেন বা এই উদ্যোগটা কেন নিলেন একটু বলবেন? না, আমরা আসলে সাড়া পাওয়ার জন্য এই কাজটা করতেছি না। আমরা কাজটা করতেছি যে আমরা যেসব তথ্য বের করতেছি, বিভিন্ন দপ্তরে যেসব তথ্য বের করতেছি, এই সব তথ্য মানুষ জানুক, আমাদের তারাগঞ্জ উপজেলার সাধারণ মানুষ জানুক। সেই সাথে বিভিন্ন দপ্তরগুলোতে যে অনিয়ম হচ্ছে, ফাঁকিবাজি হচ্ছে, সেই দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও জানুক যে এই অফিসার এরকম অনিয়ম করতেছে। এই বিষয়গুলো আসলে মানুষকে জানানোর জন্য আমরা এই কন্টেন্টটা শুরু করেছি। আচ্ছা, আমি আসলে এমন একটা প্রশ্ন করতে চাই, হয়তো বা সাময়িকভাবে আপনাকে বিব্রতকর লাগতে পারে, কিন্তু প্রশ্নটা অনেকের মনেই। আসলে বর্তমান সাংবাদিকতা এবং অপসাংবাদিকতা এবং সাংবাদিকতার এবং সোশ্যাল মিডিয়া, এর মধ্যে আপনি কোনটাকে প্রাধান্য দিবেন, সোশ্যাল মিডিয়া না সাংবাদিকতা? আমরা অবশ্যই, যেহেতু আমরা সাংবাদিক, পেশাগতভাবে সাংবাদিক আমরা, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের পেশাটাকে প্রাধান্য দিয়ে এই যে কন্টেন্টটা আমরা করতেছি, এই কন্টেন্টটা কিন্তু আমরা পেশার ফাঁকে এটা আমরা করতেছি, কিন্তু আমাদের মূল কাজ হচ্ছে আমাদের পেশাগত দায়িত্ব পালন করা। আচ্ছা, আর একটা বিষয় জানার ছিল আমার, আসলে ব্যক্তিগত মতামত। এটা হচ্ছে, আমরা কোনো একটা নিউজ সংগ্রহ করতে গেলাম, নিউজটা সংগ্রহ করার পরে আমাদের প্রথম দায়িত্ব হলো আমরা কোথাও না কোথাও দায়বদ্ধ, সেখানে আগে পাঠানো বা সেখান থেকে প্রকাশ হওয়া। কিন্তু আমরা বর্তমান যুগে, এই সোশ্যাল মিডিয়ার যুগে, সাংবাদিকরা একটা আক্রমণের শিকার। কীরকম যে আমরা নিউজ আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের প্রতিষ্ঠানে পাঠানোর আগেই অনেক সাংবাদিকে দেখি যে সরাসরি ফেসবুকে দিয়ে দিল বা ওই ভিডিওটা ফেসবুকে আপলোড দিল, এতে করে আমরা একটা বিব্রতকর পর্যায়ে পড়ি। এটা কি আসলে ঠিক কিনা? মানে একজন সাংবাদিকের ফেসবুকে ভিডিও ছাড়াটা তার নিজস্ব প্রতিষ্ঠানে দেওয়ার আগে, এটা আসলে কতটুকু যৌক্তিক মনে করেন? না, এটা বিষয় হচ্ছে যে আপনি ধরেন যে একটা পত্রিকায় কাজ করেন, আপনি এই পত্রিকায় কাজ করতে গেলে যখন আপনি নিউজটা পাঠাবেন, এই নিউজটার পিছনে কিন্তু আপনাকে অনেক তথ্যপত্র বের করতে হবে এবং সেটা কিন্তু সময় সাপেক্ষ। এবং আপনি যে নিউজটা করে পত্রিকায় পাঠালেন, পত্রিকায় আপনি আজকে পাঠালেন, আজকেই যে ওই নিউজটা বের হয়ে আসবে তাও কিন্তু নয়। পত্রিকা কিন্তু আমরা সাধারণত দেখে থাকি যে নিউজগুলো আগের দিন পাঠালে পরদিনই চলে আসে, সেগুলো রানিং নিউজ, যেটা আজকে ঘটছে কালকে সেটা প্রকাশ করতেই হবে। কিন্তু কিছু কিছু নিউজ থাকে যেগুলো আপনি আজকে পাঠালেন, ওই নিউজটা আরও এক সপ্তাহ পর যদি নিউজটা প্রকাশ হয় তবু সমস্যা নেই। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার নিজস্ব আইডিতে আপনি ওটা ভিডিওটা প্রকাশ করতেই পারেন, এটাতে কিন্তু কোনো অফিসিয়ালি কোনো বাধা ধরা থাকে না। ওনার মতামতগুলো আমরা নিলাম। আসলে কোনো জিনিস নিয়ে আসলে যত বেশি কথা হবে তত বেশি জানা যাবে। ধন্যবাদ দীপক সাহেব। আসলে দীপক সাহেবের আরেকটা পরিচয় আছে, উনি হলো বাংলাদেশ যে তারাগঞ্জ উপজেলা আছে, এখানে তারাগঞ্জ উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির উনি কিন্তু সভাপতি, সম্মানিত সভাপতি সাহেব। আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।